ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল এই মহাশিবরাত্রি। হিন্দু সম্প্রদায়ের প্রায় সকলের নিকট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান এই মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে পালন করা হয়ে থাকে। মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ এই মহাশিবরাত্রি পালন করে থাকে। আর আপনি যদি ভেবে থাকেন যে এই শিবরাত্রি পালন কেবলমাত্র মহিলারা করে থাকেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এই শিবরাত্রি নারী পুরুষ নির্বিশেষে পালন করা হয়। কিন্তু প্রশ্ন হলো যে শিবরাত্রি কেন পালন করা হয়? কেনই বা বিভিন্ন দেশের কোটি কোটি সাধারণ মানুষ, তা সে নারী হোক পুরুষ হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সকলেই বর্তমানে শিবরাত্রি পালন করছে। আজ এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওর শেষ অংশে এই সম্পর্কে একটি সুন্দর গল্প কথা রয়েছে, যা আমাদের চিত্তকে অনেকটাই পরিশুদ্ধ করে, সেই বিষয়েও ব্যক্ত করব। এবং সর্বোপরি এই বছর 2024 সালে এই মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে, কোন সময় মহাশিবরাত্রি পালনের আদর্শ সময়, এই সমস্ত কিছু বিষয় এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাবো এই বছর 2024 সালে এই মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে। এই বছর 2024 সালে এই মহাশিবরাত্রি মূলত 2 দিন থাকছে, অর্থাৎ চতুর্দশী তিথি শুরু হচ্ছে এই বছর আগামী 24শে ফাল্গুন 8ই মার্চ শুক্রবার রাত্রি 8টা থেকে, এবং এই চতুর্দশী তিথি থাকছে পরের দিন 9ই মার্চ শনিবার সন্ধ্যা 5:43 পর্যন্ত। তাই শুক্রবার এবং শনিবার উভয় দিনই শিবরাত্রির চতুর্দশী তিথির সময়কাল থাকছে। তাই শাস্ত্রমতে শুক্র এবং শনিবার উভয় দিনেই শিবরাত্রির পূজা সম্পন্ন করা যাবে। তবে মহাশিবরাত্রির পূজা মূলত করতে হয় প্রদোষকালে, অর্থাৎ সন্ধ্যার পর। বিশেষ করে শিবরাত্রির যে 4 প্রহরের পূজা থাকে, তার মধ্যে সর্বপ্রধান পূজা হিসেবে গণ্য হয় নিশীথ পূজাকে। আর এই নিশীথ পূজা মূলত পড়েছে শুক্রবার এবং শনিবারের মাঝে যে মধ্যরাত্রি, সেই মধ্যরাত্রিকালীন সময় রাত 12:07 থেকে রাত 12:56 পর্যন্ত সময়কাল। তাই এই বছর 2024 সালে যারা এই মহাশিবরাত্রি পালন করতে চাইছেন, তারা শুক্রবার প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যার পর থেকেই বাবার পূজা সম্পন্ন করতে পারেন এবং শুক্রবার সমগ্র রাত্রি জাগরণের মাধ্যমে দিনটি উদযাপন করতে পারেন। শুক্রবার যদি অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে গোস্বামী মতে আপনি পরের দিন শনিবার চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও এই মহাশিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারেন। তবে মনে রাখবেন, মহাশিবরাত্রির রাত্রি জাগরণ মূলত শুক্রবার ও শনিবারের মাঝের যে রাত, সেই রাতেই সম্পন্ন করা প্রয়োজন। 2024-এর এই মহাশিবরাত্রির সময়কাল সংক্রান্ত যদি কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে, নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এইবার দর্শক বন্ধুরা আপনাদের জানাবো যে কেন আপামর দেশবাসী এই মহাশিবরাত্রি পালন করে থাকেন, এবং শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সর্বত্রই এই মহাশিবরাত্রি কেন পালন করা হয়। কারণ আপনি যদি এই মহাশিবরাত্রি পালন করতে চান, তাহলে সবার প্রথমে এই বিষয়টি আগে জানা প্রয়োজন।
তা না হলে শিবরাত্রি পালনের কোনোরূপ কোনো অর্থ হয় না। বন্ধুরা, মহাশিবরাত্রি হলো এমন একটি দিন যে দিনে ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গে পূজা হয়। এ প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, জ্যোতির্লিঙ্গ বলতে বোঝায় জাগ্রত শিব মন্দির। শিব কথার অর্থ হলো কল্যাণকারী। শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী চিহ্ন। বৈদিক মন্ত্রে শিবই হলেন জগতের ঈশ্বর। পৌরাণিক তন্ত্রে তিনি ঈশান নামে পরিচিত। তিনি জগৎ পিতা এবং জগৎপতি। দেবাদিদেব মহাদেব তিনি সর্বশক্তিমান জ্ঞানের সাগর, পরম পবিত্র সুখ শান্তির সাগর। তাই শিবের আরাধনার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব। আর মহাশিবরাত্রি সেই সন্ধিক্ষণ বা মাহেন্দ্রক্ষণ যখন নিষ্ঠা ও ভক্তির দ্বারা মহাদেবের আরাধনার ফলে মোক্ষ লাভ সম্ভব। মনের ভেতরে সমস্ত অন্ধকার এবং অজ্ঞতা দূর করার জন্য এই মহাশিবরাত্রির ব্রত পালন করা হয়। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো যে এই দিন এতটা গুরুত্বপূর্ণ কেন? এর পেছনে যে কারণ রয়েছে, হিন্দু পুরাণ তথা শিব পুরাণ অনুসারে এই রাত্রেই মহাদেব বা শিব তিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আর মহাদেবের এই নৃত্যে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়েছিল। মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করার উদ্দেশ্যেই মহাদেবকে তুষ্ট করতেই এই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে। আবার এই রাত্রেই শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। সুতরাং এর নিগুড় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ এবং আদি শক্তি বা পরা প্রকৃতির মিলন ঘটেছিল এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে। এবং সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ তা হলো আমরা দেবাদিদেব মহাদেবকে লিঙ্গ হিসেবে পূজা করি, অর্থাৎ শিবলিঙ্গ হিসেবে আমরা যে পূজা করি, এই মহাশিবরাত্রিতেই শিব তার প্রতীক এই যে শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিলেন। এবং এই শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে সমস্ত জীবের পাপ নাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন তিনি। অর্থাৎ এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে একদিকে যেমন প্রলয় সৃষ্টি করে পূর্বে সমস্ত কিছু ধ্বংস করেছিলেন তিনি, ঠিক তেমনি নতুন করে জীবনের সৃষ্টি করেছিলেন তিনি। যে কারণে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শাস্ত্রে বারবারই বর্ণিত রয়েছে। তাই এই দিনটি অত্যন্ত একটি পবিত্র দিন। আর এই দিনে যদি ব্রত রাখা যায়, অর্থাৎ নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি এই দিনটি পালন করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ভেতরের রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। এ প্রসঙ্গে বলি, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটি মানুষের মধ্যেই 3 ধরনের গুণ রয়েছে: সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। এই 3 ধরনের গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো সত্যগুণ। আর রজগুণ এবং তমগুণ এটা মানুষকে আধ্যাত্মিক পথ থেকে অনেকটাই দূরে সরিয়ে নেয়। এই মহাশিবরাত্রি পালনের মধ্য দিয়ে এই রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়। যখন একজন পুণ্যার্থী সারাদিন ভগবান শিবের চরণতলে বসে তার নাম গান করে কাটান, তখন তার মন থেকে সমস্ত রাগ, হিংসা, বিদ্বেষ, পাপ মুছে গিয়ে মন সুন্দর, নির্মল হয়ে ওঠে। আর যখন সারা রাত শিবের পূজা অর্চনা করে তিনি কাটান, তখন তমগুণের সমস্ত খারাপ প্রভাবকে জয় করতে সক্ষম হন তিনি। এদিন উপবাস অত্যন্ত পবিত্র হিসেবেই গণ্য হয়। এমনকি অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্য অর্জন সম্ভব হয়, ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে শিবরাত্রির ব্রত পালন করলে তার থেকে বেশি পুণ্য অর্জন সম্ভব হয় বলেই সম্পূর্ণরূপে মনে করা হয়। আর এ বিষয়ে একটি সুন্দর কাহিনীও রয়েছে, যা শিব পুরাণে উল্লেখ করা রয়েছে। ত্রেতাযুগে কোনো এক নগরে ভিল্ল নামে এক ব্যাদ বাস করতেন। স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ধৈর্যপরায়ণ। তার কাজ ছিল বনের হরিণ হত্যা করে তার মাংস বিক্রি করা। কখনো কখনো সে অকারণে হরিণ বধ করত এবং তার ফলে জীবনে সে প্রচুর পাপ জমা করেছিল। এই রকমই একদিন শিকারে বেরিয়ে তার খুব
দেরি হওয়ার ফলে সেই জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের ওপর আশ্রয় নেয়। কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে। সেই গাছটি ছিল বেলগাছ, আর সেই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল। আর সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি। তার উপর ব্যাধও ছিল উপবাসী, অর্থাৎ সারাদিন তার কিছুই খাওয়া হয়নি। ব্যাধের ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এবং এর সাথে তার খাবারের জল থেকেও কিছুটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে। আশুতোষ মহাদেব সেই জল এবং বেলপাতাকে ব্যাধের পুজো বলে গ্রহণ করে অত্যন্ত খুশি হন। মহাদেব খুশি হওয়ার ফলে ব্যাধের জন্মকৃত পাপ অনেকাংশেই দূরীভূত হয়ে যায়। আর এরপর ব্যাধ যখন বাড়ি ফিরে আসে তখন নিজের খাবার সে এক অতিথিকে দিয়ে দেয়। এতে তার ব্রতের পরম ফল লাভ হয়। এই ঘটনার পর থেকেই ব্যাধের মনোজগতে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যায়। ব্যাধ তার নিষ্ঠুর হিংসা মনোবৃত্তি পরিত্যাগ করে অন্য পেশায় নিজেকে নিয়োজিত করে এবং পরোপকারী এবং আধ্যাত্মিক চিন্তায় নিমগ্ন হয় এবং মৃত্যুর পর জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম মোক্ষ লাভ করে। এইভাবে ভিল্ল ব্যাধের মতো একজন দুর্জন ব্যক্তি অজান্তে শিব পূজা বা শিবের মহান কৃপা লাভ করে তার নিজ মনুষ্য জন্ম সার্থক করে। এই হলো শিব পূজা করার মহাফল। শিব হলেন আশুতোষ, তাই সহজেই তাকে সামান্য ভক্তিতেই জয় করা যায়, নিজের করা যায়, শিব সান্নিধ্য লাভ করা যায়। শত সহস্র যজ্ঞানুষ্ঠান, শাস্ত্র আলোচনা, ধর্মানুষ্ঠান, তীর্থযাত্রা করে যে ফল লাভ হয়, শিবরাত্রির ব্রত উদযাপন করলে তার সহস্র গুণ ফল লাভ সম্ভব হয়, এমনটাই শাস্ত্রে বর্ণিত রয়েছে। তবে পরিশেষে একটি বিষয় বলবো যে যখনই আপনি এই মহাশিবরাত্রি পালনের কথা ভাবছেন, সবার প্রথমে যে বিষয়টি সবথেকে বেশি প্রয়োজন তা হলো মনের মধ্যে নিষ্ঠা, ভক্তি এবং সমস্ত ধরনের বিদ্বেষ, ঘৃণা, হিংসা পরিত্যাগ করেই তবেই এই ব্রত পালন করবেন, তবেই এর পূর্ণ ফল পাওয়া সম্ভব। যাই হোক, এ বিষয়ে আশা করি কিছুটা সমৃদ্ধ হতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।